আমি মেয়ে ইসলাম কন্ডাছড়া, নাম হচ্ছে স্বপন দাস, বাপের নাম গৌরচাঁদ দাস। হ্যাঁ, আমার মায়া বড় মাফিয়া। হ্যাঁ, আমার মায়াকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে। শুনলেন দর্শক বন্ধু আপনারা, স্বামীর ঘরে সদ্য কন্যাকে হারানো পিতার আর্তনাদ। নিজের মেয়েকে তার স্বামী হত্যা করে ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনা গন্ডাছড়ার সাইটকার্ড এলাকায়। গৃহবধূর বাবা থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শোকার্ত পিতা অভিযোগের তীর মেয়ের স্বামী স্বপন দাসের বিরুদ্ধে। রতন একজন ঠিকাদার এবং এলাকায় একজন মাফিয়া হিসাবে পরিচিত। গত কয়েক বছর আগে গন্ডাছড়ার সাইটকার্ড এলাকার বাসিন্দা গৌরচাঁদ দাসের ছেলে স্বপন দাসের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল অমরপুর বাবপুরের বাসিন্দা অনিল দাসের মেয়ে রীতা দাসের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই রীতাকে অতিরিক্ত যৌতুকের জন্য অত্যাচার করত মাফিয়ার স্বামী রতন। এ নিয়ে বেশ কয়েকবার সালিশি সভাও হয়। গত 4 সেপ্টেম্বর বাড়ির রান্নাঘর থেকে রীতা দাসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনার পর মৃতার বাবা অনিল দাসের বিরুদ্ধে ছিল তার মেয়েকে খুন করা হয়েছে। খুনের পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর শোকার্ত পিতা গন্ডাছড়া থানায় দ্বারস্থ হন। মামলা করেন থানায়, কিন্তু পুলিশ শুরু করে দেয় উল্টো পোড়ার। অভিযুক্ত স্বামী স্বপন দাসকে গ্রেফতার না করে হেনস্থা করতে থাকে কন্যা শোকে আচ্ছন্ন পিতা অনিল দাসকে। কি বলছে পুলিশের হেনস্থা নিয়ে, কি বলছেন অনিল দাস, শুনুন। আবেদন রাখি, সঠিক বিচার চাই। জামাইয়ে হত্যা করে লটকে রাখছে। এইভাবে কোনো মারা যায় না, মরতেও পারে না। মায়েরা তারে গলার চিপা দিয়ে মায়েরা লটকে রাখছে। আর প্রশাসনের কাছে দিলাম, প্রশাসনও কোনো সঠিক বিচার পাইতাছি না। পুলিশ এসে আমার বাড়ি আজকেও আয়া সেটা এইভাবে জিগায় আমারে আজকাল স্বর্ণের জিনিস কত দিছ, বিয়ার ডেট কত, ছবি আসেনি, ম্যারেজ কার্ড আসেনি, এই সেভাবে আমারে ইয়ে করতে। পুলিশের কাছে বিচার না পেয়ে অনিল দাস দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে হাঁটু কাঁপতে কাঁপতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত স্বপন দাসকে। তাও আবার রতনকে খুঁজে বের করে দিয়েছিল গঙ্গানগর থানার পুলিশ। কারণ গন্ডাছড়ার থানার ওসি পালার দত্ত এসডিপিওরা স্থানীয় মাফিয়া স্বপনের নাম শুনলেই নাকি সিটিয়ে যান। স্বপনকে গ্রেফতার করে পুলিশ আদালতে তুলতে বাধ্য হয়। কিন্তু অবাক করার মতো বিষয়, পুলিশ স্বপন দাসের বিরুদ্ধে খুনের মামলা নেয়নি। শুধুমাত্র পুলিশ একটি স্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। পুলিশের যুক্তি, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না। অর্থাৎ পুলিশ লঘুধারায় মামলা নিয়ে প্রাথমিকভাবে স্বপন দাসের আইন থেকে বাঁচার রাস্তা পরিষ্কার করে দিয়েছে এই মামলার তদন্তকারী অফিসার উপাসনা দেববর্মা। গন্ডাছড়াতে কান পাতলেই শোনা যায় রীতা হত্যা মামলার চাপা দেওয়ার জন্য মোটা টাকার খেলা হয়েছে। পুলিশ টাকার গন্ধে স্বপন দাসকে বাঁচানোর জন্য কাছাকাছি মাঠে নেমেছে। তার রেজাল্টও হবে না দেখতে পেয়েছে গন্ডাছড়ার মানুষ। মৃত্যু হওয়া গৃহবধূর বাবা সরাসরি অভিযোগ করেছে অতিরিক্ত যৌতুকের জন্য রীতাকে মারধর করত। কয়েকবার তিনি মেয়ের সংসারের কথা চিন্তা করে স্বপনকে দিয়েছে নগদ টাকা। টাকা আমি কোরআন থেকে দিব, এর মধ্যে আমার থেকে টাকা কয়েকবার নিছে আয়া মায়ের মায়ের লাগবো, এই করবো সেই করবো। আর যদি মায়া কেউ কাছে জানা তাহলে মায়েরে আমারও মায়েরা দেবো, মায়েরও মায়ের লাগবো, আমার বাড়িতে রাত্রেবেলা মায়েরা দিয়ে দেবো। এইভাবে গেছে। এর মধ্যে আমিও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি, আমি যাতে সঠিক বিচার পাই। আমার মেয়ে যেভাবে মরছে আমি এই বিচার চাই। অভিযুক্ত স্বপন দাস নাকি খুব ক্ষমতাশালী। স্থানীয় সাংবাদিকরা তার বিরুদ্ধে খবর করতে ভয় পান, কারণ যে কোনো সময় সাংবাদিকদের উপর হামলে করতে পারে স্বপনের সমাজদ্রোহী ভাইয়েরা। তবে অবশ্যই JM24 নিউজ এই ধরনের খবর থেকে পিছু হটবে না। তাই JM24 সমস্ত হুমকি হুজ্জতি উপেক্ষা করে সমাজদ্রোহী স্বপন দাসের বিরুদ্ধে সরব হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দাবি তুলবে JM24 নিউজ। আমি মেয়ে ইসলাম কন্ডাছড়া, নাম হচ্ছে স্বপন দাস, বাপের নাম গৌরচাঁদ দাস। হ্যাঁ, আমার মায়া বড় মাফিয়া। হ্যাঁ, আমার মায়াকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে। ব্যুরো রিপোর্ট JM24 নিউজ।